আসলাম একা, যাবার কালে যাবো এক। এই কথাটা তার পছন্দ হয়েছে। ওই দিনই 3 লাখ টাকার চেক দিল। গান মান্না ভাইরে বুঝাই দিল, সেদিন সে চেক ফেরত দিল জেমস ভাই, যে মান্না ভাই আসলে আমি আপনার মন পরীক্ষা করছি, গানের টাকা তো নেব না। মাঝে মাঝে মনরে বলি। তখন মান্না ভাই চিন্তা করতেছে সে গানের টাকা নিবে না, আমি তাকে কিভাবে খুশি করব। তখন এই যে মান্না ভাই এই 4 নম্বর ফ্লোরে বিশাল এক সেট ফেলায় এই জেমস ভাইয়ের খুশি করার জন্য। তখন মান্না ভাই আর জেমস ভাই আসবার কালে আসলাম গাইতেছে। 3 গুণ খরচ করছিল। 3 গুণ খরচ করছে। হ্যাঁ, মান্না ভাইয়ের খুব ইচ্ছা ছিল জেমসের দিয়ে তার ছবিতে একটা গান গাওয়াবে। তখন মান্না ভাই 3-4 দিন তার কাছে গেছে, জেমস ভাইয়ের কাছে, যে ভাই আপনি একটা আমার ছবিতে একটা গান গাবেন। তখন সেই গান কই কি বাংলা সিনেমাতে গান গাবো মান্না ভাই, বাংলা সিনেমা এখন আগের মতো আছে। তখন ওই সময়টা একটু অশ্লীলতা চলতেছিল, ওই সময় অশ্লীলতা চলতেছিল। তখন মান্না ভাই তার কাছে গেছে, তখন সে রাজি হয় না। তো 3-4 দিন যাওয়ার পরে তখন মান্না ভাইরে বলে যে গান গাইতে পারি, আপনি আমাকে কত দিবেন? তখন মান্না ভাই বলছে যে আপনার কত লাগবে? তখনকার আমলে মান্না ভাইয়ের কাছে সে 3 লাখ টাকা চাইছে, যে আপনি আমাকে 3 লাখ টাকা দিবেন, আমি খালি ভোকালটা দেব। তো গানটার যে গীতিকার, তো সেই গীতিকারের কাছে গেল। যাওয়ার পরে সে বলল জেমস ভাই তো রাজি করাইছি, আপনি একটা গান লেখেন। তখন সেই গানটা লেখার সময় লেখছে, লেখা গানটা মান্না ভাই নিয়ে গেছে। তখন আমি প্রতিদিনই ভাইয়ের সাথে আমি যাইতাম, পিছনে শুটিং শেষ করে মান্না ভাইয়ের কাছে, মান্না ভাই লয়ে যেত, চল যাই। তা আমিও জেমসের গানের বক্তব্য শুনে যাইতাম। যাওয়ার পরে সে গান পড়ছে, পড়ার পরে কাগজ ছিঁড়া ফেলে দিছে। তো মান্না ভাই একটু অপমান বলতেছে, কাগজটা ছিঁড়ে ফেললো, তার গান পছন্দ হয় না। তা আবার বকুল আহমেদের কাছে গেছে, এটার গীতিকার। যাওয়ার পরে ভাই জেমস ভাইয়ের তো গান পছন্দ হয় নাই। আবার লেখছে, আচ্ছা ভাই তাহলে আর 2-3 দিন সময় দেন। আবার লেখছে, লেখার পরে সে আবারও কয় না মান্না ভাই গান আমার পছন্দ হয় না। তো এটা জেমস ভাই তার মন পরীক্ষা করতেছে, এটা মান্না ভাই জানতো না। জেমস ভাই কথা হলো যে দেখি সে আমাদের দিয়ে গান আসলে গাওয়ায় কিনা। তখন 3-4 দিন যাওয়ার পরে তখন গীতিকার বললো যে মান্না ভাই আমি আর গান লিখবো না, সে গাবে না, আপনাকে বিভিন্নভাবে সে অ্যাভয়েড করতেছে। তো যাই হোক, মান্না ভাই মন খারাপ করলো, আবার লাস্টবারের মতো লেখেন। লাস্টবারের মতো লেখে তাকে নিয়ে গেছে। যাওয়ার পরে আসবার কালে আসলাম একা, যাবার কালে যাবো একা। এই কথাটা তার পছন্দ হয়েছে। এই কথাটা পছন্দ হওয়ার পরে জেমস ভাই নামে যে কয়টা সুর আমি একটু মডিফাই করব, ঠিক আছে। তখন সে গানটাকে গাইলো। গাওয়ার পরে জেমস ভাইরে ওদিনই 3 লাখ টাকার চেক দিল। চেক দেওয়ার পরে মান্না ভাই যেদিন গান মান্না ভাইরে বুঝাই দিল, সেদিন সে চেক ফেরত দিল জেমস ভাই, যে মান্না ভাই আসলে আমি আপনার মন পরীক্ষা করছি, আমি আপনার এই গানের টাকা তো নেব না।